নিজের বোন রূপার খোঁজে চৌধুরী বাড়িতে চলে আসে সোনা। আর চৌধুরী বাড়িতে এসে এসে দেখতে পায় সুদীপাকে। সুদীপার দিকে তাকিয়ে সোনা বলে ওঠে, তুমি তো একদম হুবহু আমার মায়ের মতো দেখতে হয়েছ। তার মানে তুমি রূপার একটা মেয়ে। অন্যদিকে রূপা হসপিটালে সুদীপার হাত ধরে তাকে বলে ওঠে, আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। সুদীপা বৃদ্ধ মহিলার কথা ফেলতে পারে না, তবে আদিত্য একটু ঘাবড়ে যায়। তবে আদিত্য সুদীপার সিদ্ধান্ত মেনে নেয়। তবে পরমা বলে ওঠে, তুমি ওকে চৌধুরী বাড়িতে নিয়ে যাচ্ছ, কিন্তু তোমাকেই তো ওরা ভালো করে মেনে নেয়নি, তাহলে তুমি ওনাকে নিয়ে কোথায় রাখবে? সুদীপা তখন বলে, আমি যেখানে থাকি ওনাকে সেখানেই রাখবো। আমি যদি বাড়িতে থাকি তাহলে উনিও বাড়িতে থাকবে, আমি যদি বাড়ির বাইরে থাকি তাহলে উনিও বাড়ির বাইরেই থাকবে। এই বলে রূপাকে চৌধুরী বাড়িতে নিয়ে এসেছিল সুদীপা। আর রূপার খোঁজেই চৌধুরী বাড়িতে এসে হাজির হয় সোনা। হ্যাঁ বন্ধুরা, সোনা বেঁচে আছে। ওই ভূমিকম্পের কবল থেকে সে কোনোভাবে বেঁচে যায়, আর এরপরেই সে তার নিজের জীবনটাকে গুছিয়ে নেয়। সোনা রূপার অ্যাক্সিডেন্টের খবর শুনেই ছুটে যায় হসপিটালে। তবে সেখানে গিয়ে জানতে পারে তাকে রিলিজ করে নিয়ে যাওয়া হয়েছে চৌধুরী বাড়িতে। আর সেই খোঁজে খোঁজেই সোনা চলে যায় চৌধুরী বাড়িতে। সেখানে গিয়েই দেখা পায় সুদীপা। সোনা আর রূপা যমজ বোন, তারা দুজন দুজনের পাশে থাকতে চায়। আর এজন্যই সোনা রূপাকে সেখান থেকে নিয়ে যেতে চায় এবং তার সঙ্গে সুদীপাকেও নিয়ে যেতে চায়। সুদীপা অবাক হয়ে সব কিছু শুধু দেখতে থাকে। এরপর সুদীপা বলতে থাকে, আপনি এসব কি বলছেন? আমার বাবা আছে, পিসি আছে, আমি কেন ওনার মেয়ে হতে যাব? সোনা বলে, আমি কোনো ভুল বলছি না, আমি ঠিকই বলছি, তুমি চলো আমার সঙ্গে। আমার মা একদম তোমার মতো দেখতে ছিল। আমার মায়ের নাম ছিল দীপা, আর সেখান থেকে তোমার নামকরণ করা হয়েছে সুদীপা। তুমি দীপা সেনগুপ্তর নাতনি। একদম তুমি তোমার ঠাকুমার মতোই হয়েছ দেখতে। আমাদের পরিবার কোনো ছোটোখাটো পরিবার নয়, অনেক বড় পরিবার। এইসব কথা শুনে সুদীপা অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে তাকে বংশ নিয়ে কতই না কথা শুনতে হয়েছে। সুদীপাকে সারাক্ষণ শুনতে হয়েছে তার কোনো বংশ নেই, কোনো আভিজাত্য নেই। আসলেই কি তাই? সুদীপার পরিবার কি খুবই ছোট পরিবার? একদমই নয়, তার পরিবার খুবই সম্ভ্রান্ত পরিবার। অন্যদিকে পরমার বাবা মা এসে এই সমস্ত কথা শুনতে পায়। আর পরমার বাবা বুঝতে পারে যে ইনি আসলে পরমার আসল মা, আর ওই ভদ্রমহিলা হচ্ছে পরমার মাসি। পরমার আসল রক্ত তো এরাই। ওই ভূমিকম্পের জন্য আজকে এরা ছন্নছাড়া। তো বন্ধুরা, সত্যি যদি এবার সোনা গল্পে ফিরে আসে, আর সোনা ফিরেই যেন সুদীপা এবং রূপদীপাকে তার আসল পরিচয় সম্পর্কে জানায়, যে তার মা আসলে রূপা এবং সে সেনগুপ্ত পরিবারের নাতনি। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বতে যদি ঠিক এমনটাই হয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে? আর তোমরা কি এটাই চাও যে সোনা আবার গল্পে ফিরুক? জানিয়ে দাও কমেন্ট করে তোমাদের মতামতটি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।